নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কার্ড আগেই বেরিয়ে এসেছে। আর একটা কার্ড নেব। এইখানে প্রথম কার্ড যেটি বেরিয়ে এসেছিল এস অফ শর্টস, এরপরে যে কার্ডটি আমি নিলাম দ্য হ্যাংড ম্যান। এইখানে দ্য শর্টস হচ্ছে, এইখানে এস অফ শর্টস হচ্ছে ইন্টেলিজেন্সের কার্ড, বুদ্ধিমত্তার কার্ড, আর হ্যাংড ম্যান তো হচ্ছে যেন সব কিছু হ্যাং হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। যা এখানে যেহেতু আমি শত্রু নিয়ে রিডিং করছি, হয়তো আপনার শত্রুর কোনো চাল উল্টো পড়ে গেছে। সে তার যত চালাকি করুক না কেন, তার চালাকি আর বর্তমানে কোনো কাজে লাগছে না। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। তার চালাকি দ্বারা হয়তো এতদিন সে তার সাম্রাজ্য তৈরি করেছিল, চালাকির সাম্রাজ্য, শয়তানের সাম্রাজ্য, কিন্তু সেই সাম্রাজ্য বর্তমানে সে চালিয়ে যেতে পারছে না, তার চাল উল্টো পড়ে গেছে। এবার দেখি কী কারণে তার জীবনে এমনটা হয়েছে। চালাকি করে একবার দুবার বাঁচা যায়, কিন্তু তিনবারের মাথায় চালাকি ঠিক ধরা পড়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। জাস্টিস, সেভেন অফ কয়েন্স, থ্রি অফ শর্টস, কুইন অফ ওয়ান্স। এইখানে আপনার যে শত্রু, এইখানে দেখুন সবগুলোই কিন্তু ফিমেল ফিগার, অর্থাৎ বেশিরভাগের জন্য কিন্তু সেই শত্রু ফিমেল কোনো। আর জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে আপনার যে শত্রু, যে হয়তো চালাকি করে সবসময় আপনাকে ফাঁদে ফেলতো, আপনি হয়তো তার পাতা ফাঁদে পাও দিয়েছেন অনেকবার, এবং এর ফলে হয়তো আপনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আপনাকে সবাই ভুল বুঝেছে, কিন্তু বর্তমানে কি হয়েছে, তার চাল উল্টো পড়ে গেছে। এখানে কিন্তু জাস্টিস আপনি পেতে চলেছেন এবং সে কিন্তু তার কুকর্মের ফল পেতে চলেছে। হয়তো এখন সে এমন কিছু করেছে যার ফলে হয়তো তার চালাকি ধরা পড়ে গেছে। সে যে ছলে বলে কলা কৌশলে এসব কিছু চালাতো, সে হয়তো যে অথরিটি বলতে আমি বলতে চাইছি, যদি সেই শত্রু আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে, তাহলে হয়তো আপনার ফ্যামিলির লোকজন এখন বুঝে গেছেন, বা যদি তিনি আপনার অফিস কলিগ হয়ে থাকেন এমন কোনো শত্রু, তাহলে হয়তো আপনার বস বা উচ্চপদস্থ আপনার যে কর্মী, উনি হয়তো তা ধরে ফেলেছেন তার চালাকি। এই রকমও হতে পারে। এখানে সেভেন অফ কয়েন্স আসার মানে হচ্ছে আপনি হয়তো পরিশ্রম করেছেন, কিন্তু চালাকি করে আপনার পরিশ্রমের যে ক্রেডিটটা কিন্তু সে নিয়ে নিয়েছে। সে ফ্যামিলির ক্ষেত্রেও হতে পারে, সে বন্ধুবান্ধবের ক্ষেত্রেও হতে পারে, সে কিন্তু এমন কিছু করেছে।
বর্তমানে কিন্তু সেখানেও সে জাস্টিস আপনি পাচ্ছেন। তার চালাকি, তার জারিজুরি হয়তো ধরা পড়ে গেছে। আপনার যদি কলিগ হয়ে থাকে বা আপনি যদি ওনার সঙ্গে কাজ করেন বা ওনার সঙ্গে জড়িত কোনো এমন কিছু বিষয় থাকে, তাহলে বর্তমানে হয়তো আপনি যে ঠিক ছিলেন বা আপনার যে সততা ছিল, সেই সব কিছু এখন বর্তমানে কিন্তু তারা বুঝতে পেরে গেছেন, এবং আপনার যে ক্রেডিট সেটা হয়তো ওরা বুঝতে পেরেছে। আর আপনার শত্রুদের ডিসক্রেডিট কিন্তু ধরা পড়ে গেছে। সেই জন্যই হয়তো বর্তমানে তার চাল উল্টো পড়ে গেছে। এই জন্য এই হ্যাংডম্যান এসেছে, তার চালাকি আর কোনো কাজেই লাগছে না। এর পরের কার্ড এসেছে কুইন অফ ওয়ান্স। এইখানে আপনার যে শত্রু সে হয়তো এই রকম ভাব নিয়ে থাকতো, ভাবলেশীন একটা ব্যাপার থাকতো যে সে সবসময়ই জয়ী হবে। সে কুইন অফ ওয়ান্স হচ্ছে এমন কুইন যে কিন্তু খুবই প্যাশানেট। সে হচ্ছে তার নিজের সাজগোজ, নিজের কিভাবে ভালো থাকবে, নিজের চিন্তাভাবনা সবার প্রথমে করে, বাদ বাকিদের কথা তিনি পরে ভাবেন। সেই ব্যক্তিটি হয়তো আপনার যে শত্রু সেও হয়তো এমন ছিল। সে নিজের জন্য সবসময় ভেবে চলতো, নিজের কিভাবে উন্নতি হবে, নিজের কিভাবে লাভ হবে, তাতে অন্যের ক্ষতি করেও হয়তো সে নিজের লাভটি করে নিত। কিন্তু বর্তমানে এইখানে পরে দেখুন কার্ড এসেছে ফোর অফ শর্টস। এইখানে দেখুন এই ব্যক্তিটি তার শর্টসগুলোকে এইখানে বিশ্রাম দিচ্ছে, সে নিজেও কিন্তু বিশ্রাম নিচ্ছে, কিন্তু তার মস্তিষ্কে অনেক কিছু চলছে, সে কিন্তু ঘুমিয়েও শান্তি পাচ্ছে না। এখন আপনার যে শত্রু সেও হয়তো তার যে ক্ষুরোদার বুদ্ধি বা চালাকি এইসব তো আর কাজে লাগছে না, সেই জন্য হয়তো সে সাময়িকভাবে হয়তো সে ইনোসেন্ট সাজার চেষ্টা করছে, কিন্তু তার দিমাগ কিন্তু ঠিক সজাগ আছে, তার ব্রেন কিন্তু ঠিক মনে মনে সে চালিয়ে যাচ্ছে কূটনীতি। সে তার কূটনীতি হয়তো অন্যরা কেউ বুঝতে পারছে না বা আপনিও বর্তমানে বুঝতে পারছেন না যে তার ব্রেনের মধ্যে কী চলছে। তার ব্রেনের মধ্যে কিন্তু দিন রাত 24 ঘন্টাই কিন্তু সেই কূট চালই কিন্তু চলে, কিভাবে সে অন্যের ক্ষতি করবে বা আপনার ক্ষতি করবে। বর্তমানে সে শুধু বিরতি নিয়েছে, সময় সুযোগ পেলে আবারও সে কিন্তু তার চালাকি বা তার যে আক্রমণ সেটি সে কিন্তু করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এবার দেখি এই ডেকের মাধ্যমে। প্রথমেই কার্ড চলে এসেছে, নিলাম না কার্ড সফল করার আগেই। এবারও কার্ড চলে এসেছে আগেই। এইভাবে লাফিয়ে লাফিয়ে কার্ড চলে আসছে। আপনি হয়তো রিডিং দেখাকালীন হতে পারে খুব খুশি, বা এমন হতে পারে যে আপনার মনে হয়তো এর আগে কিছু মনটা একটু ভারাক্রান্ত ছিল, কিন্তু বর্তমানে হয়তো আপনি মন একটু ভালো আছে, আপনার এনার্জি পজিটিভ। কিং অফ কাপস, টেন অফ কাপস, রাবার্স। এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য সেভেন অফ কাপস। এইখানেও 7 এসেছিল, এটা কেতুর কার্ড। অর্থাৎ আপনি যদি 7 অফ কাপস আর 7 অফ কয়েন্স আসার মানে হচ্ছে নাম্বার 7 হচ্ছে কেতুর কার্ড। আপনার মধ্যে বর্তমানে হয়তো এমন একটি ভাব এসেছে যে আপনি হয়তো আগের মতো আর কোনো কিছুই, যেমন ধরুন আগে ছোটোখাটো বিষয় নিয়ে আপনি হয়তো খুব চিন্তিত হয়ে পড়তেন, কোনো কিছু আপনার যদি জীবন থেকে চলে গেলে হয়তো আপনি খুব স্ট্রেস নিতেন,
বর্তমানে হয়তো আপনার জীবনে এমন ট্রান্সফরমেশন হয়েছে যে আপনি হয়তো লেট গো করতে শিখে গেছেন, আপনার মধ্যে একটা ত্যাগ এসেছে বর্তমানে। আপনি কিন্তু আগের থেকে অনেকটাই আরও স্পিরিচুয়াল হয়েছেন, যেহেতু 7 নাম্বারের কার্ড এসেছে। এইখানে দেখুন যে এইখানে কতগুলো অবজেক্ট আছে, বর্তমানে এই অবজেক্ট থেকে যে যা চুজ করবে ফিউচার কিন্তু তার তাই হবে। যেহেতু আপনার শত্রুরা এইখান থেকে নেগেটিভ কিছু চুজ করেছিল জীবনে, তার জন্য বর্তমানে কিন্তু নেগেটিভ কিছু হচ্ছে। আর এর পরের কার্ড এসেছে কিং অফ কাপস। কিং অফ কাপস, আপনার ফ্যামিলিতে এমন কেউ থাকতে পারে, দেখুন এইখানে পরের কার্ডও এসেছে 10 অফ কাপস। আপনার ফ্যামিলিতে এমন কোনো শত্রু থাকতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে সেই শত্রু কিন্তু আপনার ফ্যামিলির কেউ। সেই শত্রু কিন্তু বর্তমানে আপনার ফ্যামিলিতে এমন কেউ আছেন, এমন কেউ ফাদার ফিগার পুরুষ কেউ আছেন, সে আপনার ফাদার ফিগার হতে পারে, আপনার বড় ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, বা যে কেউ কোনো ফাদার ফিগার হতে পারে। উনি কিন্তু আপনার যে শত্রু তার চাল বুঝে গেছেন, তার চালাকি বুঝে গেছেন। এইখানে সেই ব্যক্তিটি হয়তো খুবই ইমোশনাল, ওনাকে হয়তো খুব সহজেই কনভিন্স করা যায়। সেই শত্রু কিন্তু চালাকি করে আপনার সেই যে ফাদার ফিগার বা আপনার পরিবারের যে বড়, ওনাকে হয়তো কনভিন্স করে রেখেছিল, বা ওনাকে যে এক কথায় যাকে বলে পট্টি পরিয়ে রেখেছিল, ওনার চোখের সেই পট্টি কিন্তু এখন সরে গেছে। উনি কিন্তু আপনার শত্রুর চালাকি বর্তমানে বুঝে গেছেন। সেই জন্যই হয়তো উনি আপনার শত্রুর সঙ্গে হয়তো শত্রুকে বুঝিয়ে দিয়েছেন যে সে ভুল ছিল, আপনি ঠিক ছিলেন। শত্রু নিজের জায়গাটি হয়তো বর্তমানে নিজের জায়গা থেকে হয়তো তাকে সরতে হয়েছে, অর্থাৎ সে হয়তো একটা বাড়ির মধ্যে এমন ভাব করতো যে সে একটু উঁচু জায়গায় আছে, তার পজিশন বর্তমানে হয়তো সকলের নজরে সে নিচে নেমে গেছে তার চালাকি ধরা পড়ার ফলে। এর পরের কার্ড এসেছে দ্য লাভার্স। এইখানে লাভার্স আসার মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি আছেন আপনার জীবনে যিনি কিন্তু আপনার সোলমেট। এইখানে কিন্তু আপনার প্রেমিক প্রেমিকার কথাই শুধু বলছি না, সোল ফ্যামিলির লোকজন, অর্থাৎ পূর্বজন্মে এরা কিন্তু আপনার সঙ্গে আপনার জীবনের সঙ্গে জড়িয়েছিল। এরা কিন্তু কার্মিক না, এরা আপনার পূর্বজন্মে আপনার সঙ্গে ওদের ব্লাড রিলেশন ছিল, বা আপনার সঙ্গে এদের এমন সম্পর্ক ছিল যে মধুর সম্পর্ক ছিল। এরা হয়তো এই জীবনে ফিরে এসেছেন বর্তমানে। দেখবেন আপনার জীবনে হয়তো বর্তমানে যদি নাও হয়ে থাকে ইন ফিউচার, মানে কিছুদিন পরেই হয়তো আপনার জীবনে এমন কারোর এন্ট্রি হবে যিনি কিন্তু আপনার সোল টাইপের হবেন। উনি কিন্তু আপনাকে বুঝবেন। আপনার শত্রুরা কিন্তু তাতেও কিন্তু ঈর্ষান্বিত হবে। আপনি কিন্তু সেখানে সাবধান থাকবেন। আপনার জীবনে কিন্তু কেউ আসতে চলেছে, অনেকের ক্ষেত্রেই কিন্তু সোলমেট আসতে চলেছে। সে আপনার প্রকৃত প্রেমিক প্রেমিকা হতে পারে, আবার অনেকের ক্ষেত্রেই সোল ফ্যামিলির কেউ আসতে চলেছেন বন্ধুরূপে বা অন্য যে কোনো রূপে। উনি কিন্তু আপনারই মতো হবেন এবং উনি আপনাকে খুব বুঝবেন। অথবা এমনও হতে পারে যে বর্তমানে আপনার জীবনে এমন কেউ এসেছে যার ফলেও হয়তো আপনার শত্রুরা একটু ঈর্ষান্বিত হয়েছে। এখানে 10 অফ কাপস আসার মানে হচ্ছে আপনার সেই শত্রু বেশিরভাগের ক্ষেত্রে 80% ক্ষেত্রেই কিন্তু আপনার ফ্যামিলির কোনো পার্সন, আপনার ফ্যামিলির কোনো মহিলা হতে পারেন, বা কিছু সংখ্যকের জন্য সেই শত্রু আপনার পুরুষ হতে পারেন। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। লাভার্স কার্ড আসার আরেকটা কারণ হচ্ছে আপনি যদি খুব ভালো একটা সম্পর্কে থেকে থাকেন, হয়তো আপনার যে পার্টনার তাকে হয়তো আপনার যে শত্রু সে হয়তো ভুলভাল বোঝাতে পারে, কিন্তু বর্তমানে হয়তো আপনার পার্টনার বুঝেছেন যে আপনার শত্রু আপনাদের সম্পর্ককে খারাপ করার জন্যই এটা করেছিল। হয়তো আপনার যে পার্টনার তার নজরেও হয়তো আপনার শত্রু এখন নিচে নেমে গেছে, তাকে হয়তো আর সেই সম্মান উনি করেন না।
3 of cups, ace of wands, the star, আবারও 7 of cups, গাইডেন্স 7 of cups এসেছে আপনার জন্য। প্রথম কার্ড এসেছে 3 of cups। ডোন্ট ওয়ারি, আপনি শত্রুর জন্য একদম ভয় পাবেন না, সে যাই করুক না কেন আপনার জীবনে। সরি, 4 of cups এসেছে। আপনার জীবনে কিন্তু এস অফ কাপস রয়েছে। বর্তমানে যদি কোনো শত্রু আপনার জীবনে ক্ষতি করে থাকে, সেই ক্ষতি কিন্তু সাময়িক, তার চালাকি ধরা পড়ে যাবে। আপনার জীবনে কিন্তু এস অফ কাপস অর্থাৎ নতুন শুরু কিন্তু হচ্ছে। সে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। এর পরের কার্ড এসেছিল এস অফ ওয়ান্স। এইখানেও এসের কাপ নাম্বার 1, অর্থাৎ কোনো কিছুর শুরু আপনার জীবনে। আপনি হয়তো এর আগে একটু ভয় পেয়ে থাকতেন শত্রুদের থেকে, হয়তো ভাবতেন আপনার কীভাবে ক্ষতি করে দেয়, আপনাকে কীভাবে ছোট করে, সেইখানে হয়তো আপনি কনফিডেন্স ফিরে পাচ্ছেন। আপনি কিন্তু বর্তমানে আর তাদেরকে তেমন ভয় পাবেন না, আপনার মধ্যে একটা কনফিডেন্স ফিরে এসেছে। আপনি সেই কনফিডেন্স নিয়ে জীবনে এগিয়ে যান, আপনার জন্য কিন্তু সাফল্য রয়েছে এখানে। আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে। এটাও কিন্তু এসের কার্ড। এর পরের কার্ড এসেছে দ্য স্টার। স্টার হচ্ছে ব্যালেন্সের কার্ড, হিলিংয়ের কার্ড। আপনি যদি এর আগে আপনার শত্রুরা আপনার ক্ষয়ক্ষতি করে থাকে বা আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনার মনে গভীর ক্ষতের সৃষ্টি করে থাকে, তো আপনার জন্য এখানে মেসেজ হচ্ছে আপনি নিজেকে হিল করুন, ধীরে ধীরে নিজেকে হিল করুন এবং এইসব ভুলে যাওয়ার চেষ্টা করুন এবং লেট গো করার চেষ্টা করুন। যা ঘটেছে জীবনে সামনে এগিয়ে যান, আপনার ফিউচারে কিন্তু ভালো কিছু রয়েছে। এর পরের কার্ড 7 অফ কাপস। এখানে কিন্তু আপনার উপরও ডিপেন্ড করে ভালো কিছু হওয়ার ব্যাপারটা। এখানে 7 অফ কাপস, আপনি যদি বর্তমানে ভালো কিছু চুজ করেন, অর্থাৎ আপনি নিজেকে হিল করেন, আপনি আরও স্পিরিচুয়াল পথে এগিয়ে যান, নিজের কেরিয়ারের প্রতি নজর দেন, আপনার কেরিয়ারে গ্রোথ করেন, শুধু শত্রুদের কথা না ভেবে তাদের দেওয়া কষ্ট থেকে শিক্ষা নিয়ে নিজেকে হিল করে এসব করেন, তাহলে কিন্তু আপনার জন্য ইন ফিউচার কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে। আপনি কিন্তু জীবনে আপনি যা চাইছেন সমস্ত কিছুই কিন্তু আপনি পেতে চলেছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।